এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে ডিলিট করবেন। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টি লাইনে ক্লিক করবেন। 3টি লাইনে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটি সিলেক্ট করে নেবেন। ফেসবুক আইডি সিলেক্ট করার পর এইবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। তো আপনার ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার একটা কথা বলে রাখি, আপনাদের ফেসবুক আইডি দিয়ে যতগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করা রয়েছে বা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা রয়েছে সেই সমস্ত ফেসবুক প্রোফাইল এবং পেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কতগুলো ফেসবুক পেজ তৈরি করা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনারা যদি আপনার ফেসবুক আইডিটিকে ডিলিট করতে চান তো আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন, যেই রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে ডিলিট করতে চাইছেন। তো আমি ফার্স্ট রিজনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন, ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশন। যদি আপনারা আপনাদের ফেসবুকের ইনফরমেশন ডাউনলোড করে রাখতে চান তো আপনার ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনাদের ফেসবুকের ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে পারেন। আর চাইলে আপনারা কিন্তু ট্রান্সফারও করতে পারেন, ঠিক আছে। তো আপনার নিচের দিকে আসবেন ডিলিট করার জন্য। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে। এবার একটা কথা বলে রাখি, আপনাদের ফেসবুক আইডি কিন্তু 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হবে। তো এখানে দেখুন বলা হয়েছে আপনাদের ফেসবুক আইডিটি কিন্তু 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হবে। যদি আপনারা 30 দিনের মধ্যে আপনাদের ফেসবুক আইডিটিকে ফিরে পেতে চান, যদি আপনাদের মত পাল্টে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটিকে ফিরে পেতে পারবেন। কিন্তু 30 দিন পর আপনাদের ফেসবুক আইডিটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি আপনার ফেসবুক আইডিটিকে ডিলিট করতে চান তো আপনারা এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে 30 দিনের মধ্যে কিন্তু আর আপনাদের ফেসবুক আইডিটি কিন্তু লগ ইন করবেন না। তো 30 দিন পর কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক আইডিটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সাউন্ড করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেন পেজটাকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।